আগামী 16 ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কমরিয়ানজিকে বিপুল ভোটে জয়ী করুন। আগামী 16 ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কমরিয়ানজিকে বিপুল ভোটে জয়ী করুন। আগামী 16 ফেব্রুয়ারি কমরিয়ানজিকে বিপুল ভোটে জয়ী করুন। জনগণের রাস্তাঘাট মানে পরিস্থিতির আলোচনার মতো মানে নগর হাজারে দেওয়ার লোকের কমরিয়ানজিকে বিপুল ভোটে জয়ী করুন। আগামী 16 ফেব্রুয়ারি কমরিয়ানজিকে বিপুল ভোটে জয়ী করুন। এদিকে আগে একটু দাঁড়ান। দেখেছেন আজকে যেভাবে একটা দশ আমাদের যে মিছিলের সময় যে ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা তো জন উচ্ছ্বাস আছে যে আপনারাই জানবেন যে আগামী দিন কী হবে। আমার বলার কিছু নাই, আপনারাই জানেন যায় যেভাবে একটা জোয়ার দশ হয়েছে এটা আপনারাই জানেন। কত হাজার ভোট নিয়ে এবারে জয় হবার? শুনো, গতবার 2349 ভোটে সুযুক্ত হয়েছে। আজকার ট্রেন্ডে আমরা 5000-এর উপর লিড আছে। আগামী আরও 14-15 দিন আছে, তারপর আরও বাড়বে। আমরা আশা আছে আরও 3-4 হাজার তো বাড়বে, মোটামুটি 7-8 হাজার আমরা লিড করতে পারব। আপনাদের বিরোধী দল কাকে দেখছেন? না, বিরোধী দল এখানে নাই, বলার মতো বিরোধী দলই নাই। সিপিএম কংগ্রেস জোট এবং ত্রিপুরা না, কীভাবে মাঝখানে তখন একটা তাদের একটা ট্রেন আসছিল, তখন আমরা কিছু চিন্তা করলো যে হ্যাঁ, কিন্তু এবার দেখলো যে তাদের টিকেটে নিয়ে যখন একটা গুঞ্জন চলছে, আর আমরা তাদেরকে বিরোধী দল হিসাবে দেখি না। জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত স্যার আপনি? 1000ও না 2000। জয় হলে এলাকার মানুষের জন্য কি কাজ করবে? হ্যাঁ, জয় হলে এলাকার মানুষের জন্য কি কাজ করবে? কিসের উপরে বাকি যেগুলো কাজ আগে আমরা করতে পারি না, এগুলো আমরা কাজ করব।
ধন্যবাদ। আজকে আমরা আসন্ন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন, আজকে আমাদের নির্বাচনে মনোনয়নপত্র জমা আজকে লাস্ট ডেট। আজকে আমি আইপিএফটি এবং বিজেপি জোটে আমাদের 38 জুলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এসটি রিজার্ভ সিটে আমরা মনোনয়নপত্র জমা করেছি। আগামী দিনে আশা করব আমরা 38 জুলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটে আমরা জনগণের কাছে এই নির্বাচনে 5টি বছরে আমরা যেভাবে কাজ করছে সেটাকে নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং আশা করি আমাদের এই রাজ্যের মধ্যে 5টি বছরে আমরা যখন 2018 বিধানসভা নির্বাচন যখন হয়েছিল তখন আমরা পাবলিকের কাছে তথা জনগণের কাছে আমরা যেগুলি প্রতিশ্রুতি দিয়েছে আইপিএফ এবং বিজেপি জোট সরকার আসার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় ওনার নেতৃত্বে এবং বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা রাজ্যে যেভাবে কাজ করছে আমরা বলতে চাই বিগত 25 বছর যে বাম সরকার যে কাজ করেছিল তা থেকে দুগুণ বেরিয়ে এই 5টি বছরে আমরা জনগণের উন্নয়ন এবং জনগণের রাজ্যের সমস্ত জাতি উপজাতি উভয় অংশে জনগণের জন্য কাজ করেছে। তাই আমরা আশা করব আগামী দিনেও শুধু জুলাইবাড়ি নয়, আমরা ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যে 60টি আসন রয়েছে সেই 60টি আসনের মধ্যে মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব বলে আমি আশাবাদী এবং বিশেষ করে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যেও আমরা আশা করছি বিগত 2018 বিধানসভা নির্বাচনে তো বামফ্রন্টের যে মনোনীত প্রার্থী উনি বিজয়ী হয়েছিল, কিন্তু এই 5টি বছরে আমরা আশা করছি অনেক সংখ্যা মার্জিন নিয়ে আমরা জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আইপিএফটি এবং বিজেপি জোট প্রার্থী আমরা বিজয়ী হব।